অনেক আছে, অনেকের ক্ষেত্রে ঈদ ব্যবহার হয়, অনেক কিছুতে ঈদ ব্যবহার হয়। জুমার দিন ঈদের দিন, আরফাতের দিন ঈদের দিন, ঈদ উল ফিতর ঈদের দিন, ঈদ উল আজহা ঈদের দিন, আদম ইসলামের আগমন ঈদের দিন, মুসা ইসলামের আগমন ঈদের দিন, ইব্রাহিম ইসলামের আগমন ঈদের দিন, সব নবী রাসূলের আগমন ঈদের দিন। না শুধু তাই নয়, আহলে বাইতের প্রতিটি আগমনে ঈদের দিন। প্রত্যেক কিছুকে ঈদ বলা হয়, কিন্তু সকল সৃষ্টির মূল আমাদের নবীর দুনিয়াতে আগমন, সেটা কেবল ঈদ নয়, সকল ঈদের মূল ঈদ, যাকে আরবিতে ঈদ আজম বলা হয়। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে প্রিয় নবীর মধ্যেই আল্লাহ তাআলা, প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। প্রিয় নবীর দুনিয়াতে আগমনের যেই প্রাথমিক সত্য, প্রাথমিক বিজয়, সেটা হলো আমাদের আত্মার মুক্তি। আত্মার মুক্তি বলতে আমার আত্মা সকল বস্তুর ঊর্ধ্বে, আমার সত্তা সকল বস্তুর ঊর্ধ্বে। এটার চূড়ান্ত মুক্তি হলো, ঈমানগত মুক্তি হলো, দুজাহানের মুক্তি, দুজাহানের নাজাত হলো আমার এই আত্মা সব বস্তুর ঊর্ধ্বে। এটা সত্য, কিন্তু আমার আত্মা স্রষ্টার নামে, আমার আত্মা স্রষ্টার আলোকে তথা প্রাণাদিক প্রিয় নবীর নামে। ঠিক না ঠিক? এটা হলো চূড়ান্ত সত্য। এই সত্য থেকে মানুষ বিচ্ছিন্ন ছিল, এই সত্য জানতো না। এই সত্য থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যার উপর বস্তুবাদী আত্মা নিয়ে, বস্তুবাদী পরিচয় নিয়ে, গোত্রবাদী পরিচয় নিয়ে, গোত্রবাদী অপশাসনের মাধ্যমে যখন মানুষ নিমজ্জিত ছিল, তখনই প্রিয় নবীর শুভ আগমন হয়েছে, সাথে সাথে আমাদের আত্মার মুক্তি দিয়েছেন। ঠিক না ঠিক? প্রিয় নবীর আগমনে আমাদের আত্মার মুক্তি পেয়েছি। আমাদের আত্মার মুক্তির দুইটা ধারা, একটা হলো ইনসানি ধারা, আর একটা হলো ঈমানি ধারা। অনেক ব্যাখ্যা আছে, সম্মানিত নেতৃবৃন্দ ব্যাখ্যা দিবেন। আজকের এই মজলিসের সময়ের অভাবে অনেক ভালো ভালো বক্তা, ভালো আলোচক, উলামায়ে কেরাম, সমাজের প্রতিনিধি অনেক ভালো আলোচনা করতে পারেন। এরপরে সময়ের কারণে হয়তো সবাইকে সুযোগ করে দেওয়া হয় নাই, সুযোগ হয়নি। তাই সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী। সবাইকে বলবো, আশা করি আপনাদের কথাগুলোই আমরা বলছি। আল্লামা ইমাম হায়াত ওই একটা কণ্ঠ নয়, প্রত্যেকটা কণ্ঠ ইমাম হায়াতের কণ্ঠ, প্রত্যেকটা কণ্ঠই কলেমার কণ্ঠ। ঠিক না ঠিক? সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, সবার উদ্দেশ্যে বলছি, আমি আজকে ঈমানি সত্যের কথা বলছি। ইনসানি সত্য যেমন আছে, একটু আগে বললাম আমার আত্মাটা বস্তুবাদী নয়, সব বস্তুর ঊর্ধ্বে আমার আত্মা, আমার সত্তা, এটা হলো আমার প্রাথমিক পরিচয়। তবে আমি মানুষ, আর আমি মুমিন হতে হলে আমার আত্মা, সত্তা স্রষ্টার নামে, স্রষ্টার নূর, স্রষ্টার বন্ধন প্রিয় নবীর নামে হতে হবে। ঠিক না বেজে? তখন আমার আত্মা ঈমানি আত্মা হবে, তখন আমি মুমিন হতে পারবো। আর ঈমানি আত্মার যে আকীদা, সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক না বেটি? আমাদের ঈমানি আকীদা কি? আমাদের ঈমানি আকীদা হলো আল্লাহর প্রিয় নবী, আল্লাহর জাতে পাকের নূর। এটা হলো ঈমানি আকীদা। ঈমান পবিত্র রাখার, আল্লাহ আল্লাহ রাসূলের আপন হওয়ার যেই আত্মা, যেই পরিচয়, সেটা হলো বিশ্বাস করতে হবে যে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর, প্রিয় নবী আল্লাহ তাআলার পাওয়ার বন্ধন, প্রিয় নবী আল্লাহ তাআলার হওয়ার সংযোগ। ঠিক না বেটি? আমাদেরকে বিশ্বাস করতে হবে যে প্রিয় নবীর মধ্যেই আল্লাহ তাআলা, প্রিয় নবীর মধ্যেই। সবাই বলেন, প্রিয় নবীর মধ্যে। যে প্রিয় নবীকে পেল সে আল্লাহকে পেল, যে প্রিয় নবীকে হারালো সে আল্লাহকে হারালো। ঠিক না বেটি? আমি ঈমানি কথা বলছি, ঈমানি পরিচয়ের কথা বলছি, ঈমানি সত্তার পরিচয়ের কথা বলছি। শুধু সুন্নি বললে সুন্নি হয় না, মুমিন বললে মুমিন হয় না। জেনে শুনে সুন্নি হতে হবে, বুঝে শুনে মুমিন হতে হবে। ঠিক না বেটি? আমি সুন্নি বললাম, প্রিয় নবীকে জাতে পাকের নূর স্বীকার করলাম না, তাহলে আমি সুন্নি হতে পারি নাই, আমি মুমিন হতে পারি নাই। তাই জেনে শুনে সুন্নি হবেন, জেনে শুনে মুমিন হবেন, তবেই আপনি আমি কবুল হয়ে যাব। ঠিক না বেটি? বলছিলাম, এবং এটাও সত্য যে প্রিয় নবীর শানে সর্বোচ্চ শব্দ প্রয়োগ করতে হবে। আমার আগের বক্তারা বলেছেন, লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা একে অপরে যেভাবে শব্দ প্রয়োগ করো আমার হাবিবের শানে, সেই ধরনের শব্দ প্রয়োগ করো না।
ঈদ অনেক আছে। আমার আগের বক্তা একটু ব্যাখ্যা দিয়েছেন, আমি ব্যাখ্যা দিচ্ছি না। ঈদ অনেক আছে, অনেকের ক্ষেত্রে ঈদ ব্যবহার হয়, অনেক কিছুতে ঈদ ব্যবহার হয়। জুমার দিন ঈদের দিন, আরফাতের দিন ঈদের দিন, ঈদ উল ফিতর ঈদের দিন, ঈদ উল আজহা ঈদের দিন, আদম ইসলামের আগমন ঈদের দিন, মুসা ইসলামের আগমন ঈদের দিন, ইব্রাহিম ইসলামের আগমন ঈদের দিন, সব নবী রাসূলের আগমন ঈদের দিন। না শুধু তাই নয়, আহলে বাইতের প্রতিটি আগমনে ঈদের দিন। প্রত্যেক কিছুকে ঈদ বলা হয়, কিন্তু সকল সৃষ্টির মূল আমাদের নবীর দুনিয়াতে আগমন, সেটা কেবল ঈদ নয়, সকল ঈদের মূল ঈদ, যাকে আরবিতে ঈদ আজম বলা হয়। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, নবী তোমার ভাই ভাই। মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই। নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার রাষ্ট্র চাই, নিরাপদ জীবন চাই। সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ। জীবন স্রষ্টার দান, মানবতা রাসূলের দান, মানবতা রাসূলের দান, জীবন স্রষ্টার দান। আর নয় সংকীর্ণতা, রুদ্ধতা। সবাই বলো মানবতা মানবতা, সবাই বলো মানবতা মানবতা।